যত ব্লাড টেস্টের চক্করে পড়বেন ততই নড়বেন। মহিলার ভিডিওটা দেখে নিন। এই মহিলার একসময় ওজন 55 কেজি ছিল, চেহারাও সুন্দর ছিল, কিন্তু বললাম না, শুধু দিনের পর দিন টেস্টের পিছিয়ে দৌড়তেই থাকলো। যে কোনো একটা সমস্যা স্কিনের সৃষ্টি হলো, এই টেস্ট করে এটা না, ওই টেস্ট করে ওটা না। তো আমাদের ভারতবর্ষে তো চলেই টেবিলের নিচের কমিশনবাজি, যার কারণে কন্টিনিউয়াসলি ছিল একবারের পর একবার টেস্টের উপর টেস্ট চলতেই থাকলো। করতে করতে আজকে শরীরের অবস্থাটা এমন হয়ে গেল যে আর কোথাও যাবার জায়গা নেই। তখন লাথি মেরে ফেলে দিল, আমরা আর কিছু। যারা আমেরিকা, লন্ডন, রাশিয়া, ইটালি, জার্মানি, ফ্রান্স ইত্যাদি বিভিন্ন দেশে থাকেন, তাদের মনে একটা ইনকোয়ারি থাকে যে প্যাকেজ নিলে কি সব কিছু নিজের দেশেই পাওয়া যাবে। তো আমার প্যাকেজগুলো এমনভাবেই বানিয়ে দেওয়া হয় যাতে আপনি ঘরে থেকেই সব কিছু করতে পারবেন, তার জন্য চিন্তা করতে হবে না। আর বাংলাদেশ থেকে প্রচুর লোক অ্যাপয়েন্টমেন্ট নিয়ে প্যাকেজ নিচ্ছে, তারা অন্য কোনো দেশ থেকে টাকা পাঠায়, বাংলাদেশ থেকে ভারতে টাকা পাঠানোর কোনো রাস্তা নেই। আর কোনো কিছু জানার থাকলে প্রত্যেকটা ভিডিওতে হোয়াটসঅ্যাপের হেল্পলাইন নাম্বার দেওয়া থাকে, সেখানে হোয়াটসঅ্যাপ করলে সব কিছু উত্তর পেয়ে যাবেন। কিছু 4 নাম্বার কোয়ালিটির পদার্থ মহামুদ করা হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করে অফিস স্টাফদের বিরক্ত করে, তারা নিজের যোগ্যতা নিজের জায়গায় যাবেন, আমার এখানে আমি। তখন লাথি মেরে ফেলে দিল, আমরা আর কিছু করতে পারবো না, আপনারা আমাদেরকে দেখে নিন, তো বাড়িতে নিয়ে যান, আর কিছু করা যাবে না। শেষমেশ আমার এখানে এলো মহিলার বাড়ির শিলচর। তো কথা হচ্ছে গিয়ে, আমি সবসময় বলি যে ব্লাড টেস্টের উপর বেস না করে শরীরগত সমস্যার উপর সবসময় লক্ষ্য রাখতে হবে। আর যারা শুধু ব্লাড টেস্টের উপর দৌড়ায় তারা এইভাবেই মরবে। প্রথম দিকে সমস্যাও কম থাকে, রিপোর্টগুলো আমাদের নর্মাল রেঞ্জ থেকে হালকা বেশি থাকে, ঠিক আছে রিপোর্টগুলো। তো দিনের পর দিন শুধু টেস্টের উপর টেস্ট চলতে থাকে, ওষুধের উপর ওষুধ চলতে থাকে, এক জায়গা থেকে আরেক জায়গায়, আরেক জায়গা থেকে আরেক জায়গায়, এভাবেই বুঝতে থাকে। আর লাস্ট মাস যখন কোনো দিকে যাওয়ার জায়গা থাকে না, এক্সপেরিমেন্ট করতে করতে বডি শেষ, ছেড়ে দেয়, তখনই আমার কাছে আসে, বা অন্য হালকা উল্কা যেদিকে যদি কোনো স্কোপ মনে হয় সেই জায়গায় যায়। তো আমি ব্যক্তিগতভাবে কোনো রিপোর্টকে বেস করি না। যেটা আমি সবসময় বলি যে শরীরগত সমস্যার দিকে লক্ষ্য রাখার জন্য, তাহলেই বেশি দিন বাঁচবেন। আর যারা রিপোর্ট শুধু চিৎকার করতে থাকেন, কনসাল্টিং ডাক্তারকে জিজ্ঞেস করুন না কেন এই যে নর্মাল রেঞ্জগুলো থেকে বেশি বলা হয়েছে রিপোর্টে, সেই নর্মাল রেঞ্জগুলোর উপর কী কী ট্রায়াল কন্ডাক্ট করা হয়েছে, সায়েন্টিফিক এভিডেন্সটা কী, যে ব্লাড টেস্টগুলো অ্যাকুরেট, তথ্যগুলো কী, আর টেস্টের উপর বেস করে যে ট্রিটমেন্ট আপনাদেরকে প্রোভাইড করা হয়, তারপর আসলে জীবনে বেশি দিন বাঁচা যায়, ভালোভাবে বাঁচা যায়, এর এভিডেন্সগুলো কোথায়? তো জিজ্ঞেসও করতে পারেন না, মরতেও থাকেন, আবার আমার এখানে এসে ওই যে আগের তাদের মতো কথাই চলতে থাকে। তো মরে যান, আমার কিছু করার নেই। যেটা একটা দায়িত্ব হিসেবে থাকে সবাইকে জানানো, সেটা আমি জানাতে থাকি সবসময়, আমার কথা বলতে থাকি, আমার কথা আর কজনে মানে। সেই জন্য আমার ভিডিও আসা কোনো দিন বন্ধ হবে না, কিন্তু মানুষ ভিডিও দেখতে দেখতে কন্টিনিউ করে যেতেই থাকবে, এতে আর কিছু করার নেই। এই মহিলার আজকে যেরকম অবস্থা হয়েছে, প্রত্যেকেরই এরকম দিন আসবে, কিছু করার নেই। ওই যে রিপোর্টের উপর বেস করে চলতেই থাকুন, সলিউশন আপনার না, এটাই হচ্ছে গিয়ে কথা।